स्कूल में ठीक से पढ़ाई नहीं हो रही, शिक्षक नियमित स्कूल नहीं आने जैसे आरोप लगाते हुए स्कूल में समुचित पढ़ाई समेत 7 मांगों को लेकर अभिभावकों ने प्रधानाध्यापक का घेराव कर प्रदर्शन किए हैं। ये घटना बुधवार को उत्तर दिनाजपुर जिले के इस्लामपुर हाई स्कूल में घटी। अभिभावकों की शिकायत है कि स्कूल में शिक्षा ठीक से नहीं दी जा रही है। यहां तक कि कथित तौर पर शिक्षक नियमित स्कूल नहीं आ रहे हैं। आरोप है कि इससे छात्रों को ठीक से पढ़ाई करने में बाधा आती है। इतना ही नहीं, स्कूल के आई कार्ड के लिए पैसे लिए जाने के बावजूद अभी तक आई कार्ड जारी नहीं किया गया है। यदि स्कूल इसी तरह चलते रहे तो अभिभावकों को अपने विद्यार्थियों के भविष्य की चिंता सता रही है। इसलिए अभिभावकों को मजबूर होकर इस्लामपुर हाई स्कूल के प्रधानाध्यापक मोहम्मद सलीमुद्दीन अहमद के समक्ष 7 सूत्री मांगों को लेकर प्रदर्शन करना पड़ा। उधर प्रधानाध्यापक ने 7 दिन के भीतर समस्या का समाधान करने का आश्वासन दिए है। स्कूले प्रथमत 45 जन टीचार देखाচ্ছে, কিন্তু আজকে আমরা যে এসছি 45 জনের কয়জন উপস্থিত আছে সেটাও বোঝা যাচ্ছে না। এখনো বাচ্চাদের এখন বেলা বাজে 12টা প্রায়, কিন্তু নাম প্রেজেন্ট এখনো হয়নি। ওরা ব্যাগ ধরে রাখতে পারছে না, ব্যাগ চুরি হয়ে যাবে, তাই ঘাড়ে নিয়ে ওরা ঘুরছে। তাহলে কি করে এদের হবে? আমার কথা হচ্ছে যে ঠিক আছে, আপনাদের হেড স্যারকে বলা হলো, বলছে আমাদের উপযুক্ত টিচার নেই। টিচার নেই তো ঠিক আছে, আপনার 4টা সেকশনে ভাগ না করে 2টো সেকশন করুন, 2টো সেকশন করে সেটাকে পড়াশোনা করেন। এইভাবে বাচ্চারা ধরেন সব বাচ্চা তো খারাপ হয় না, তার মধ্যে কিছু কিছু বাচ্চা, এই 2টো বাচ্চার জন্য আরো 2টো বাচ্চা খারাপ হচ্ছে, তো সেই ব্যবস্থাটা তো নিতে হবে। এখন হেড স্যারের বিরুদ্ধে কেউ কথা বলবে না, টিচাররা সব ঢুকে যাচ্ছে, এরকম করলে তো হবে না। স্যারকে এটা কর্মসূচি নিতে হবে যে না, আমাকে সব ঠিক করতে হবে, স্যারকে এটা বলতে হবে। আই কার্ডের জন্য টাকা দিয়েছে, আই কার্ড এখন বলছে যে আমাকে বলেই জানানো হয়নি, ফান্ডে বলে ওদের 20 টাকা করে যাবে। তো আপনাকে যখন জানানোই হয়নি যে আই কার্ডের জন্য নেওয়াটাই ঠিক হয়নি, তাহলে আপনি 50 টাকা করে নিলেন কেন? মানে হেডমাস্টার বলছে যে উনি জানেনই না। জানেন না মতলব মানে 1 বছর পরেই কর্মসূচিটা নেওয়া উচিত ছিল। ঠিক আছে, পরে যখন নেওয়া উচিত ছিল তাহলে আপনি আগে তাহলে টাকাটা জমা নিলেন কেন? টাকাটা আপনাদের ফান্ডে গেছে কেন? তাহলে টাকাটা আপনি যখন নিবেনই না তখনই রিটার্ন করে দেন যে লাগবে না আমাদের। এটাই বলতে যাচ্ছি, আর কিছু না, এইটুকুই যেন ঠিক হয়। তুলিকা মন্ডল হয়েছে কারণ প্রথমে যেরকম আমাদের আইডেন্টি কার্ডের জন্য টাকা নিয়েছে, আমাদের সিম কার্ড হলে কোনো আইডেন্টি কার্ড দেওয়া হচ্ছে না। ঠিক আছে, তো একটা মানে একটা টাইম বলবে তো স্যার এই টাইম পুরো টাইম বলছে, আইডেন্টি কবে দেওয়া হবে না হবে কোনো টাইম নির্দিষ্ট টাইম বলা হয়। তার মধ্যে ক্লাস বাচ্চাদের ক্লাস বসে আছে, বাট স্টুডেন্টের কোনো ক্লাস করানো হচ্ছে না। বাচ্চাদের কোনো যে একটা কোনো ক্লাস মানে স্টার্ট হয়ে ওটা ক্লাস নির্দিষ্ট টাইমে ক্লাসটা করানো হোক, সেই ক্লাসটা তো করানো হচ্ছে না। বাচ্চারা শুধু বসে আছে, হ্যারাসমেন্ট হচ্ছে। বাড়িতে গিয়ে তারা জানাচ্ছে, হ্যাঁ জানাচ্ছে, আমরা বসে আছি, আমরা বসে আছি, স্যার ক্লাসে আসে না, বাচ্চারা মারামারি করছে। তো এবার বিভিন্ন কারণ রয়েছে, যার জন্য আজকে আমাদের গার্জিয়ান আপনারা কি চাইছেন? আজকে স্যার আমাদের বলেছি কি করুন, অ্যাডমিশন কবে দেবে বা ক্লাসের কয়জন কিভাবে ক্লাসটা করাবে, স্যার সব কিছু জেনে আসতে হবে। আপনার কি মনে হচ্ছে যে এই যে স্কুলের যেভাবে স্কুল চলছে সেক্ষেত্রে কি বাচ্চাদের পড়াশোনা একদমই হচ্ছে না? যেভাবে আগে স্কুলের নাম ছিল, একটা পজিশন ছিল, সেই ছবি কিচ্ছু হচ্ছে না। ভবিষ্যৎ ছিল এই স্কুলে পড়লে বাচ্চাদের ভবিষ্যৎ কোনো কিছু নেই, বন্ধ করতে। তাই আপনারা কি চাইছেন এখন? আজকে ঠিক আমাদের হেড স্যারকে আমরা বলেছি স্যার আজকে আমাদের জানিয়ে দিয়েছি, এটাই আজকে আমাদের। আপনার নাম? আমার নাম মৌমিতা দাস। মৌমিতা দাস, আপনি মানে গার্জিয়ান ফোরামে কোনো পদে আছেন? না স্যার, আমাদের দীর্ঘদিন ধরে কয়েকটা বিষয়ে ওনারা গাফিলতি করছে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে আমাদের কাছ থেকে 50 টাকা করে নিয়েছে আইডেন্টি কার্ডের জন্য। 3 মাস পেরিয়ে গেল, সেই আইডেন্টি কার্ডে কোনো হদিস নেই। তার মধ্যে আমরা যা শুনতে পেরেছি 20 টাকা আইডেন্টি কার্ডের জন্য খরচা হচ্ছে, 30 টাকা কোথায় আছে বলছে ডেভেলপমেন্ট ফান্ডে। হয়তো আমরা ডেভেলপমেন্টে 250 টাকা আগেই দিয়ে দিয়েছি, আবার বলছে ডেভেলপমেন্টে থাকবে না। দ্বিতীয় ব্যাপার হচ্ছে আমাদের যখন জুনিয়ররা বাচ্চারা ড্রেস বা বই নিতে আসছে, তখন স্টাফরা মানে করণী যারা হচ্ছে ক্লার্ক, তাহলে ওদেরকেও মানে এমন ধমকি মানে পাঠিয়ে দিচ্ছে, তারা বই নিতেও ভয় পাচ্ছে। 3 নম্বর হচ্ছে আমাদের হচ্ছে 64,000 টাকা খরচ করে একটা বায়োমিটার, যে প্র্যাকটিক্যাল বায়োমিটার আনা হয়েছিল, সেটা আজ পর্যন্ত ইনস্টল হয়নি, এবং কোনো প্র্যাকটিক্যাল ক্লাসই হয় না। 11-12 ডাইরেক্ট পরীক্ষা নিচ্ছে, তাতে ওরা কি পরীক্ষা দেবে? আচ্ছা, আমাদের এখানে হচ্ছে শিক্ষকরা ইচ্ছা মতো লিভ নিয়ে নিচ্ছে, না বলে লিভ। একজন টিচার আছে পিছনে যায়, ওর নিয়ার আবার 1000 উপরে ওর হচ্ছে
লিভ নেওয়া আছে, তার কোনো স্তর আপাতত এরা নেয়নি। এখন আপনারা কি চাইছেন? সেটা আমাদের আজকে জবাব না দিলে আমরা হোস্টেলকে ছাড়বো না। আরও আছে, তার মধ্যে হচ্ছে আবার কিছু কিছু মানে শিক্ষক ঠিক মতো স্কুলে টাইম মতো যাচ্ছে না, আবার কিছু কিছু যাচ্ছে, কেউ আবার 3টা-4টা করে ক্লাস করছে, কেউ করছে না। ওগুলো তাদের এগেনস্টে আমরা নিয়ে নিব। সবচেয়ে বড় কথা হচ্ছে আবার কিছু কিছু টাকা গভর্নমেন্টের টাকা ক্লার্কের হাতে থেকে গেছে, ওরা এখন পর্যন্ত গভর্নমেন্টের টাকা গভর্নমেন্ট অ্যাকাউন্টে জমা দেয়, তার স্টক উনি নিচ্ছেন না কেন, আমরা জবাব চাচ্ছি। ওয়ার্ক এডুকেশন ফেডারেশনে কোনো রকম ক্লাস মানে ক্লাসে শিক্ষা দেওয়া হয় না যে ওয়ার্ক এডুকেশন কি, টিচার এডুকেশন কি, ডাইরেক্ট পরীক্ষার সময় ঝাড়ু আনা, ফার্স্ট এড বক্স আনা, তাতে ওরা কি শিখবে? এগুলো নিয়ে আমরা 7 দফা দাবিতে যতক্ষণ আমাদের ঝামেলা মিটবে ততদিন আমরা এগুলো ওনাকে ছাড়বো। আমাদের দেওয়া বেড়ে গেছে, উনি সময় দেবে, উনি লিখিত দিবে আমাদের যে আমি আজকে পারলাম না, আমি লিখিত দিবে, আমরা লিখিত নেই তারপরে যাবো। আমি হচ্ছে গার্জিয়ান কমিটির প্রেসিডেন্ট প্রলয় ঘোষ। আমার 2 ছেলে পড়াশোনা করে। হ্যাঁ, তাদের 7 দফার দাবি রয়েছে, তো এই বিষয়ে কি আশ্বাস দিলেন আর কি অভিভাবক? বললাম যে আমাকে একটু সময় দেন, 7 দিন পরে আপনাদের আমি ডিটেলস। স্যার বলছি, এনাদের অভিযোগ যে এখানে আই কার্ডের জন্য টাকা নেওয়া হয়েছে, অথচ আই কার্ড দেওয়া হয়নি। অনেকে ওই ইয়ারলি ফি জমা করেছে কিন্তু মিসিং আছে 2-300 অভিভাবকের। তারপরে ক্লাস হচ্ছে না নিয়মিত, শিক্ষকেরা নেই ক্লাসে গিয়ে মোবাইল দিচ্ছে। এখন ওনারা তো ডেপুটেশন দিতেই পারেন, সেটা আমরা দেখতে চেয়েছি। বলছি স্যার, আরেকটা বিষয় ওনারা অভিযোগ করছে যে স্কুলে নাকি আপনি স্বীকার করলেন সেটা, যে স্কুলে আর কি মানে বাচ্চাদেরই মানে ব্যাগ থেকে জিনিসপত্র চুরি হয়ে যাচ্ছে, কয়েকজন বাচ্চার অভিভাবক বললেন আর কি টাকা পয়সা চুরি হয়ে যাওয়ার জন্য বাড়িতে খতিয়ে দেখা হবে।